2025। আমাদের দেশের নাম ভারতবর্ষ, যেটা আমাদের জন্মভূমি, মাতৃভূমি। সে দেশে আমি বিগত 17 বছর ধরে পরাধীন নতুন চাকরি খোঁজার, পরাধীন পড়াশোনা করার, পরাধীন নিজের বন্ধু বান্ধবদের সাথে ফোন করে কথা বলার, পরাধীন কোনো নতুন কোম্পানি রেজিস্ট্রেশন করে কোনো অর্থ উপার্জন করার, পরাধীন আমার নিজের গৃহে থাকার, পরাধীন আমি আমার ভাই বোনদের সাথে দেখা করতে না পারার, আমাকে অদৃশ্য অস্ত্র দিয়ে নানাভাবে বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে। যখন থেকে আমি টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড কলকাতায় ঢুকেছি, তারপর থেকে আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা, আমি ভারতবর্ষের নাগরিক, সেটা থেকে আমি পরাধীন হয়ে গেছি। আজকে স্বাধীনতার 78তম স্বাধীনতার 78তম দিবসে আমি পুরোপুরি পরাধীন। আমি 400-র উপর চিঠি পাঠিয়েছি, 10,000-এর উপর দেশে এবং দেশের বাইরে ফোন কল করেছি, আমি লোক মারফত চিঠি পাঠিয়েছি। কোনোভাবে আমি যোগাযোগ করতে পারিনি, কোনো কথোপকথন করতে পারিনি, কাউকে জানাতে পারিনি। আমি আপ্রাণ চেষ্টা করেও ভারতের 5 জন বিজনেসম্যানকে বাঁচাতে পারিনি, কেন সকলে তার বুদ্ধিমত্তা লোপ পেয়ে গেছে। সকলের বুদ্ধিমত্তাকে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কানেক্ট করে রেখে দেওয়া হয়েছে যে তাদের যেটা কিংকর্তব্য বিমূঢ় বলা হয়, সেরকম পুরো সিস্টেমটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সন্ত্রাসবাদীরা যেরকমভাবে নাচাচ্ছে সেইভাবে নাচছে। আমাদের দেশে প্রথম শ্রেণীর 5 জন ব্যবসায়ীকে সন্ত্রাসবাদীরা বলে বলে হত্যা করলো। আমি চিঠির পর চিঠি পাঠালাম, আমি ইমেলের পর ইমেল পাঠালাম, রেজিস্টার্ড পোস্টে পাঠালাম। আমি সাইরাস মিস্ত্রির বাড়ি গিয়ে বললাম, আমি রাহুল বাজাজের বাড়ি গিয়ে বললাম যে এরকম এরকম ঘটনা ঘটানো হবে। আমি সৌরভ গাঙ্গুলিকে চিঠি পাঠালাম। ইভেন 2023-তে ওয়ার্ল্ড কাপে ভারতকে হারানো হবে, অ্যাক্সিডেন্ট করানো হবে, সব আমি লিখে পাঠালাম। তারপরে সকলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে মানে আমার আশেপাশে কয়েক হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে পুনে সিটিতে, তাদের একজনও লোক কথাটা শুনে যে পরবর্তী কী স্টেপ নিতে হবে সেটা তারা কোনো কিছুই করতে পারছে না। তো সব কিছুই গত হয়ে গেল। আমি এত চেষ্টা করলে আমি আগে আমার বাড়ির লোককে বাঁচাতে পারিনি। এই সব কিছু ঘটনা হলো আমি যবে থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড কলকাতায় চাকরিতে জয়েন করলাম, তারপর থেকে তারা অসাংবিধানিক আর অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে প্রতিনিয়ত অত্যাচার মারধর শুরু করেছিল। কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী আমাকে মেরেও ফেলা হয়েছিল প্রায়। তারপরে আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে। রানী রাসমণিঘাট, টিটাগড়, 24 পরগনাস নর্থ, পিনকোড 700119, আগে পিনকোড ছিল 743188। সেখানে আমাকে দাহ করা হচ্ছিল, সেখান থেকে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো সেটার প্রমাণ অনেকেই দিতে পারেন, ভারতের প্রধানমন্ত্রীও দিতে পারেন, আমেরিকার প্রেসিডেন্টও দিতে পারেন। যাদের যে দেশে স্যাটেলাইট সার্ভেলেন্স ভিডিও আছে তারা সকলেই এই প্রমাণটা দিতে পারেন। জুলাই আগস্ট মাস, এই 2 মাস রানী রাসমণি ঘাটে দুপুরবেলায় যাকে দাহ করা হয়েছিল তার সাথে অনিরুদ্ধ ব্যানার্জি ছিলেন, দীপেশ চট্টোপাধ্যায় ছিলেন, আর আমার বাবা ছিলেন। তো মেন কথা যেটা হচ্ছে, প্রধান বক্তব্য, যে আমি দেশের মধ্যে পরাধীন, আমার কোনো স্বাধীনতা নেই, চাকরি করার স্বাধীনতা নেই। আমাকে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা হচ্ছে। পুলিশ প্রশাসন যারা সমাজ বিরোধীদের থেকে সমাজকে রক্ষা করতে চায়, তাদের কোনো প্রচেষ্টাই নেই সমাজ বিরোধীদের থেকে দেশকে, ব্যবসায়ীদের রক্ষা করার। আগেও আমরা অনেক ব্যবসায়ীদের হারিয়েছি, অনেক ভারতের জন্মলগ্ন থেকে, স্বাধীনতা পরবর্তী জন্মলগ্ন থেকে প্রথমে আমরা মহাত্মা গান্ধীকে হারিয়েছি। তার আগে দেশকে পুনর্গঠন করার জন্য স্বামী বিবেকানন্দ সারা দেশব্যাপী পরিভ্রমণ করেছিলেন। ওনাকেও অদৃশ্য অস্ত্র দিয়ে ওনার ব্রেন ব্লাস্ট করেই দেওয়া হয়েছিল, যাতে ভারতকে সংগঠিত না করতে দেওয়া যায়। তারপরে তারা
নেতাজি সুভাষচন্দ্র বোসকে একইভাবে হত্যা করে প্লেন দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। আর মহাত্মা গান্ধীকেও তারা স্বাধীনতার জাস্ট কয়েক দিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই তারা হত্যা করে দেয়। তো ভারতকে সংগঠিত করার জন্য যে সকল মহাপুরুষরা ছিলেন তাদেরকে হত্যা করে ভারতকে যাতে অসংগঠিত করে দেওয়া যায়, ভারতকে যাতে বিধ্বস্ত করা যায়, সেটা তারা করেছেন। আমার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলদের, তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে, সকল গণতন্ত্রী, সেটা একনায়কতন্ত্র হয়ে গেছে, সকল রাজনৈতিক গণতান্ত্রিক দলগুলো যারা স্বাধীনতার আগে দেশকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন, তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল কী করে দেশকে স্বাধীনতা এনে দেওয়া যায়। সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করে করুক, মহাত্মা গান্ধীজি জাতীয় কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে করুক, কি কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট করুক, কি আরও অনেক দল ছিল যারা দেশকে নানাভাবে স্বাধীন করতে চেয়েছেন, যাতে নিজের চেষ্টায়। তো স্বাধীনতার পর তারা একে অপরের সাথে পার্লামেন্টের মধ্যে একে অপরের সঙ্গে বিবাদেই লেগে রয়েছে প্রতি মুহূর্ত। সেটা কী করে সম্ভব হচ্ছে? তো সেটা না হলে, সেটা আমরা টিভিতে দেখি, বাস্তবে হয় কিনা সেটা আমরা জানি না, সেটা আমরা দেখি। তা আমার সকল দেশের 78তম স্বাধীনতা দিবসে সকল মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড মেম্বার অফ রাজ্যসভার কাছে বিনীত নিবেদন, আমাকে বাঁচার অধিকার ফিরিয়ে দিন। কেন আমাদের পরিবারে 12 জন মহিলাকে হত্যা করা হয়েছে। আমি একজন দেশের নাগরিক বাই বার্থ, সিটিজেন অফ ভারতবর্ষ। আমি ভারতবর্ষের নামে 8টা ডোমেন নেম রেজিস্টার করেছি। ভারতবর্ষ .info, ভারতবর্ষ .org, ভারতবর্ষ .co.in, ভারতবর্ষ .blog, ভারতবর্ষ .email, ভারতবর্ষ .space, ভারতবর্ষ .today অ্যান্ড ভারতবর্ষ .online। সো এই 8টা ডোমেন নেম 140 কোটি ভারতের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য, সকল পৃথিবীবাসীর, সকল প্রাণীর মঙ্গলের জন্য এটা সৃষ্টি করেছি। এই ডোমেন নেমগুলো কীভাবে করা যাবে খুব সহজ উপায়, কিন্তু আমার কাছে তো কার্যক্ষমতা নেই, আর না অর্থ বল আছে না লোক বল আছে। তো আমি ভারতের নির্বাচিত সকল জনপ্রতিনিধি, লোকসভা এবং রাজ্যসভার, আর ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে, রাহুল গান্ধীজিকে, সোনিয়া গান্ধীজিকে, প্রিয়াঙ্কা গান্ধীজিকে এবং ভারতের রাষ্ট্রপ্রধানকে বিনীত নিবেদন, আমাকে আমার বার্থ রাইট ফিরিয়ে দিতে অনুরোধ করব। যে আমি 17 বছর ধরে টাটা কনসালটেন্সি সার্ভিসে জয়েন করার পর আমার বার্থ রাইট আমি হারিয়ে ফেলেছি। তো দয়া করে যদি আমার বেঁচে থাকার অধিকার আর বার্থ রাইট ফিরিয়ে দেন, তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র, ভারত মাতা কে জয়, বন্দে মাতরম।